ঢাকা মহানগর উত্তর পল্লবী থানায় অবস্থিত সুনামধন্য একটি বাজার মুসলিম বাজার মাঠে অনুষ্ঠিত হয় 21/2025 আজ মুসলিম বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক এবং ঢাকা 16 আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু এবং আছেন যুগ্ম আহ্বায়ক বিএনপি ঢাকা মহানগর উত্তর রেজাউল করিম রিয়াজ। এবং এই অনুষ্ঠান সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য 2 নং ওয়ার্ড সফল কাউন্সিলর এবং মুসলিম বাজার ব্যবসায়ী সমিতি লিমিটেড এর সম্মানিত সভাপতি সাজ্জাদ হোসেন। এবং অনুষ্ঠান সঞ্চালনায় আছেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা 2 নং ওয়ার্ড বিএনপির সভাপতি এবং মুসলিম বাজার ব্যবসায়ী সমিতি লিমিটেড এর সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ এস.এম. গোলাম মোস্তফা মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি আহ্বায়ক কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মুজিবুল হক। অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি নেতা এবং মুসলিম বাজার লিমিটেড এর একজন ব্যবসায়ী নেতা বশির উদ্দিন বহু। অনুষ্ঠান সঞ্চালনার সার্বিক সহযোগিতায় আছেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক এবং মুসলিম বাজার সমবায় সমিতি লিমিটেড এর কোষাধ্যক্ষ ফজলুল হক লাবলু আজকের এই অনুষ্ঠান সঞ্চালনায় সার্বিক সহযোগিতায় আছেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি নেতা মুসলিম বাজার ব্যবসায়ী সমিতি লিমিটেড এর যুগ্ম সম্পাদক পলাশ হোসেন মোল্লা। অনুষ্ঠানে অতিথিবৃন্দ হিসেবে আছেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা 6 নং ওয়ার্ড বিএনপি নেতা রবিউল ইসলাম বাবু এবং আছেন আরো বিভিন্ন নেতৃবৃন্দ মুসলিম বাজারের ব্যবসায়ী নেতারা এবং অত্র এলাকার সকল দর্শক এবং অত্র এলাকার সকল নেতৃবৃন্দ। রিপোর্টে শাহ আলম সম্রাট, রিপোর্টার এমসিবি টিভি। প্রিয় দর্শক, চলুন পুরো অনুষ্ঠানে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি, থাকবেন আমাদের সাথে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের মুসলিম বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক এস.এম. গোলাম মোস্তফা মাস্টার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক বিন্দু এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সভাপতি, সেক্রেটারি এবং থানা কমিটির যুগ্ম আহ্বায়ক বিন্দু, মুসলিম বাজারের ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সবাই তো সবার কথা বলছে, আমার তো দুঃখ আছে। আমি 2002-এ বিএনপি সরকার আসার পরে আমিও বিএনপি করতাম। ওই সময়ে পরিষদ ছিল সাজ্জাদ সেলিম পরিষদ, সাথে ছিল আমলিক জাতীয় পার্টি বিএনপি নিয়ে কমিটি পরিষদ করেছিল। সাজ্জাদ মামা বিএনপি, জাতীয় পার্টি সেলিম এবং ডালু শরীফ ডালু আমলিক, তিনটা মিলে কমিটি। বিগত কমিটিগুলিও এইভাবে আসছে। আমার বাবাও নির্বাচন করছিল ওই সময়, কাবিল মকবুল বসে। আমার বাবা ছিল বিএনপি, মকবুল ছিল আমলিক। আমি সত্য কথা বলতে একটু জানতো না। প্রত্যেকটা কমিটি আমলিক বিএনপি জাতীয় পার্টি মিলে কমিটি নির্বাচন। শুধু এই বছর আইসা কোনো দলীয়, 3 দলীয় বা বহুদলীয় কোনো কমিটি হয় নাই, কিন্তু শুধু আমরা বিএনপি নির্বাচন করছি। তাই আমি একটু বলতে চাই, যদি বলছে ওই মজুদা মামা, এই বাজারটার নাম ছিল আগে, আমরা সর্বকাল ছোটখাটো চলছি বিহারি বাজার, এরপর বলছি রিফিউজি বাজার, তারপর চলছি কাতার বাজার, তারপর 1991 সালে আইসা সমিতির মাধ্যমে মুসলিম বাজার। এই বাজারটা, হ্যাঁ আজ আমি বলতে চাই, এই বাজারটা 1964 সালে যেটা বলছে মামা ঠিক বাজার, কিন্তু 1902 সালে যে নির্বাচন হয়েছিল ওই নির্বাচনে সাজ্জাদ সেলিম এবং শরীফ ডাল আমলিক বিএনপি জাতীয় পার্টি সহ আমার সদস্যরাও খেয়েছিল। ওই সময় প্রায় 100 সদস্য খাইছে। ওই সদস্য আমি 19 বছর পর ফিরে পাইছি জজ কোর্টের রায়ের মাধ্যমে। আমার তাই বলতেছি, আমার দুঃখের কথাটা। এবং 2009-এ যে সাজ্জাদ সেলিম এবং ডলু যে কমিটি ছিল, ওই কমিটি শেষ মুহূর্তে 74টা সদস্য দিয়ে গেছে। আমলিক আপনি তদন্ত করে দেখেন কয়টা আমলিক আছে। আমি নাম বলবো না, নাম বললে আমি শত্রুতা আদায় করবো না। আপনি নিজের লোক দিয়ে তদন্ত করেন কয়টা আমলিক দিয়েছেন। আমি বিশেষ করে কিছু নাম বলি, আমির হোসেন মোল্লা, মাইনুল হোসেন, নিখিল, ইসমাইল, এরপর বাসার, এদেরও এরা দিয়ে গেছে, সদস্য দিয়ে গেছে। কি কারণে দিল সদস্য 74টা, এটাও আপনি দেখেন গেল একটা। দ্বিতীয়ত, আমি এই বাজারটা
এখান থেকে নেওয়ার পরে বলছিল 2 বছরের জন্য নির্মাণ খরচ নিব 2000 টাকা করে, কিন্তু আদৌ পর্যন্ত আমরা 2000 টাকা নিতেছি। এটা কারণ কি, আমি এটা নেওয়ার বিপক্ষে ছিলাম। আমরা ম্যানেজিং কমিটি বসছিলাম, ওই সময় আমরা 12 জনের মধ্যে 8 জন আমরা না নেওয়ার পক্ষে, 4 জনের 3 জন নেওয়ার পক্ষে, 1 জন বিরত রয়েছে, এই দলে একটা। কিন্তু আমরা যে এজিএম বা ইজিএম করছিলাম, ইজিএম নিয়ম নিল একটা সভা দিয়া করা, কিন্তু 6টা সভা দিয়া করছে, এই জন্য ইজিএম এর কোনো কার্যকর্তা নেই। ওখানেও দোকানদাররা সব বলছে যে আমরা নির্মাণ খরচ আর দিতে চাই না। কিন্তু আমরা এই পর্যন্ত আমলিকের পাতা তার আইন রাখবো, আমি বলছি আমলিকের কোনো আইন রাখবো না। এই নিয়ে আমার লগে হট্ট করেছে। আমি বলছি যে আমলিকের কোনো আইনই রাখবো না আমরা, কেন আমরা 2000 টাকা সিভিলের টাকা এটা আমি বলছিলাম, এটা তর্ক বিতর্ক করেছে। আমি চাই আমলিকের কোনো আইন রাখবো না, কিন্তু আমরা মুখে বলি একটা, কাজে বলি ওই আইন রাখলে আমার ভালো হয়। এইটা তো চলে, বিদ্যুৎ আইন তো চলে না। আমরা বললে সব বলতেইব, সত্য বলতেইব। আপনি ওই সময় খাইছেন 100 সদস্য, এখন আমরা 74 করে গেছে, আবার হারা খাইছে। আমরা নির্বাচন কি বলছি, নির্বাচনে আমাদের ওয়াদা ছিল যে আমরা কোনো বাড়ার পক্ষে থাকবো না, বাড়া নিয়ে বলেন বাড়ার পক্ষে আমরা নাই, বাড়া দেওয়ার পক্ষে না, কিন্তু আমরা বাড়া নেওয়ার পক্ষে 3-4 জন 12 জনের মধ্যে 1 জন জাতীয় পার্টির সদস্য ভাইস চেয়ারম্যান সুলতান আহমেদ সেলিম, পূর্বে তার নাম নোয়া সেলিম, সেও জাল করে আসছে। আপনি হাইকোর্টে গিয়ে করে তার সদস্য বাতিল করছি গত 3 তারিখে, আমি তার সদস্য বাতিল করছি। আমি চাই না যে জাল করে গেছে আসুক, সত্যের মধ্যে চলুক। আমরা চাই মুসলিম বাজারের যে বাড়াটা ভাই আপনার মাধ্যমে বাড়া যেমন আর দেওয়া না লাগে সেই ব্যবস্থা আপনি করবেন। আমিও চাই যে যারা দোকান না পাইছে তারা দোকান পাক, এটা আমার কোনো জীবন। আমার বাবার কাছে আমারও দোকান ছিল 3টা, আমিও একটা পাই নাই। আমি তার কাছে বলবো আমার বাবার সমাজে চলতে আমি আমার পাই নাই, আমি অ্যাডমিশন দিচ্ছি, তোমার অ্যাডমিশন দিয়ে যাচ্ছি, আমি পাই নাই। এতে ওই সময় তারা যেহেতু পকেট কমিটি করছে, ডিসু দিয়া সময় দিয়ে কমিটি করে আনছে, 5 লাখ 10 লাখ কমিটি করে আনছে, তারা যা ইচ্ছে তা করছে। আমি বলবো যে তারা করে নাই, আমি ওরা করছে, করার পক্ষে আমি। তো বিশেষ করে আমি এখনো চাই ভাই, আমরা ম্যানেজিং কমিটি বসছিলাম, বাড়াটা মজুর চাই। আপনি কি বাড়া মজুরের পক্ষে আছেন? আচ্ছা, তো আমি কত আপনি আমি বললাম, আমি চাই যে আগে আমরা যে অনিয়ম করছে আগের কমিটি, আমি চাই না যে এখন থেকে কোনো অনিয়ম হোক। আপনি কি অনিয়মের পক্ষে আছেন? বিতর্ক কাছে বলেন। আমি চাই না অনিয়ম হোক, আমি চাই না। আমিও চাই সুষ্ঠুভাবে চলি আমরা। সব আগের কমিটি খারাপ, আমি খারাপ করবো কেন? আমিও চাই ভালোভাবে চলি। এখন আমার দাবি যে ভাই, আমরা ডেভেলপার কোম্পানি বলছে দোকানদারের পক্ষে, আমিও ডেভেলপার কোম্পানির পক্ষে না, আমিও চাই এটা বাতিলের পক্ষে। আমিও চাই না বাতিলের পক্ষে না। যারা দোকানদার যে 4টা 5টা 2টা 5 বা যে দোকানে পায় নাই, আমরা এটা কমিটির মাধ্যমে বসে একটা ব্যবস্থা করবো, আমাদের ইনশাল্লাহ বলতেছি। আমি চাই আগামীতে যেমন শহীদ সিদ্দিক সুটকি দোকান ছিল, আমরা অনেকে তারা চিনি না, মর্তুজার দোকান ছিল, আমরা অনেক চেহারা বই আমরা চিনি না, কিন্তু সত্য কথা তাদেরও দোকান ছিল। আমি সত্য বলতে একটু কৃপণতা করবো না। আমি চাই ভাই আপনার মাধ্যমে এই দোকান বা এই বাজারটা যেমন 1000 দোকান আছে, আর যেমন কোনো সদস্য বাড়তে না পারে, কোনো সদস্য, আমরা ওয়াদা করছিলাম কোনো সদস্য খাবো না, কেউটা নষ্ট করবো না, এই ওয়াদা করে আছে। আমার 2টা ওয়াদা ছিল, একটা হলো বাড়াবো কম, আর হলো আমরা কেউ সদস্য নষ্ট করবো না। এটা ছিল মূল ওয়াদা আমাদের। আমি চাই সামনে যেমন সিদ্দিক ভাই দাঁড়ান, সিদ্দিক ভাই দাঁড়ান, এই সিদ্দিক ভাই অভিষেক ভাই বলছে যে আপনারা ওয়াদা করছিলেন যে আপনারা কোনো সদস্য খাইবেন না, কেউ নষ্ট করবেন না, আর বাড়াবেন না, এই সদস্য বলছিলেন। কিন্তু আমিও চাই আমরা কেউ আর ক্ষতি চাইতে না, আমরা ক্ষতি করে যাবো। আবার আরেকটা ভাইয়া ওই সময় একটা অর্ডার আনবো, সদস্য বাড়তে থাকবো, সদস্য বাড়বে আর সদস্যের মেয়াদ ডেলিভারেজ কমবে। এতে আমরা আর চাই না যে সদস্য বাড়ার পক্ষে, সদস্য খাওয়ার পক্ষে। আমরা চাই ভবিষ্যতে বাজারটা সুন্দর করিয়া সবাই মিলে মিশে চালানোর জন্য। এতে আমি আবারও ভাই, আবার আপনার মাধ্যমে বলতে চাই, আমরা বাজারে নির্মাণ খরচ 2 বছর নেওয়ার কথা ছিল, এই খরচ আর দিতে চাই না।
এটা আপনার মাধ্যমে চাই। আমি মামার কথা ভর্তি করে না কিসের ওই আগের কমিটি কোনো নিজস্ব কোনো ক্ষমতায় তার আগে করে নাই, রেজলিউশন নাই, এজিএম নাই, ইজিএম নাই, তার মৌখিক ক্ষমতায় যতটা পারে নাই। আমরা সেটা ইজিএম সাধারণ সভা কেন দেবো, এটা কেন করতাম আমরা চাই উনি যেমন করছে মৌখিক আমরা রেজলিউশন করবো, কিন্তু মামা রাজি না, মামা একদমই করে এই হলো এটা। আর আমি চাই আপনারা যারা বলছেন যে আমরা যেমন এরা শুধু মামারা যে করলাম যে আমি 74 সদস্য করছে, এটা আপনি শুধু কোন আমরা নামই বললাম, আমির হোসেন মোল্লা, এরপর মাইনুল ইসমাইল বাসার সব আমাদের লোকের দিয়ে তারা এটা সুষ্ঠু তদন্ত করেন। আমি চাই না যে কোনো তদন্তবিহীন কোনো কাজ করার জন্য, আমি চাই সুষ্ঠুভাবে চলার জন্য, আমি চাই নিট অ্যান্ড ক্লিন থাকার জন্য, আমি চাই না যে 10 টাকা বাজারতে নিয়ে আমি বাধা করার জন্য, আমি চাই সুষ্ঠুভাবে চলুক, যে যার অধিকার সে প্রাপ্য পাক, বৈষম্য দূর। এই বলে আমি আমার বক্তব্য করছি। আমি আবারও দৃষ্টি আকর্ষণ করছি আমার নেতা, প্রিয় নেতা, আমার নেতা, প্রিয় নেতা, আমার ভাই, বড় ভাই, আমিনুল ভাই, ওনার মাধ্যমে আমরা ওনার নামে দেবো, আবেগের মাধ্যমে ওনার নামে দেবো, এই আবেগ চলবে না। বাজারের নামই আছে মুসলিম বাজার ব্যবসা সমিতি, কোনো প্রতিষ্ঠাতার নাম নাই, ওই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের কোনো নাম নাই। আমি চাই ওনার মাধ্যমে বাজারটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য। আরেকটা ঘটনা বলি ভাই, আমার 9 তারিখে আমি কুরবানি দিছি, আমার অ্যাটাক করতেছে, আমার না ভাই আমার ছেলেরে অ্যাটাক করছে, আমি 11 জন আসামিদের কেস করছি, এটা আমার অন্যায় না। আমি কেস আমার জানবাস হইব, আমার জানবাসের জন্য আমি কেস করছি, এটা লোক রাজনীতি করে কেস করবি, আমার পোলা যদি আগে কয় আমি কেস করবো না, আমি স্বাধীন দূরে। আমি যে আপনি ভাই 17 বছর বাইরে করতে চাই না, আমি আমার দুটো আঙুল গেছে, গরম ডিম ঢুকেছে, আমি বুঝি আমার তারা কেমন টিভি নিয়েছে, আমি বুঝি আমার তারা কেন এই পল্লবী থানা আমার মতো কেউ ক্ষতিগ্রস্ত হয় না। আমি বিএনপি করছি, আমার পছন্দে, আমি তার পছন্দে নেই, বাইরে পছন্দ কেন আমার পছন্দ বিএনপি করছি, আমি দূর দিনে বিএনপি মিটিয়ে গেছি, আমি বুঝি আমার তারা কিরকম ভাবে বুঝতে বিএনপি বাবা আমি বাবা বলি আমার বাবাকে আপনার কিছু গেছে, আমার বাড়ির পূজা করছে উৎপল প্রসাদ কন্যা আসাদ, ওখানে গেছে আমার বাবা ওই ছবি দিয়া দিয়া আর পোস্ট দেয়। আরে বাড়ির ব্যক্তিগত বাড়ি উদ্বোধন করছে, এটা পড়ছে, এটা কি? আমি আবারও পুনরায় ব্যক্ত করতেছি, আমি আমার প্রিয় নেতা, আমার বড় ভাই আমিনুল হকের ভাইয়ের মাধ্যমে বাজারটা করার জন্য আমি একমত, যেমন দোকানদাররা প্রত্যেকে একটা করে দোকান পায়, এই জন্য এই ব্যবস্থা করার জন্য আমি একমত। আমি আবারও পুনরায় বলতেছি ভাই, বারামগু নির্মাণ করে দেব না, আমরা নির্মাণ করে দেব না, আমরা কি একমত? হ্যাঁ, ওকে এই বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।